ঘূর্ণিঝড় নাডার প্রভাবে চরম ক্ষতির মুখে পড়েছে নোয়াখালীর চরাঞ্চলের গবাদি পশুপালকরা। জোয়ারের সাথে আসা নোনা জল এবং ঠান্ডা অন্তত 5,000 গরু, মহিষ, ছাগল এবং ভেড়া মারা গেছে। অসুস্থ হয়ে পড়েছে আরো হাজারো পশু। গবাদি পশু রক্ষায় সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগ করছে পশুপালকরা। হাতিয়ার জাহাজের চরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য গবাদি পশুর মরদেহ। ঘূর্ণিঝড় নাডা অতটা শক্তি নিয়ে আঘাত হানতে না পারলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় ক্ষয়ক্ষতির ছাপ স্পষ্ট। মানুষ আশ্রয় কেন্দ্রে জায়গা পেলেও অরক্ষিত ছিল গবাদি পশু। নোয়াখালীর হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্গম চরগুলো গবাদি পশুর চারণভূমি। এসব চরে রয়েছে লক্ষাধিক গরু, মহিষ, ছাগল ও ভেড়া। চলতি মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় নাডায় অন্তত 5,000 গবাদি পশু মারা গেছে। বৃষ্টি, ঠান্ডা বাতাস ও জোয়ারের নোনা পানি পান করে ডায়রিয়া আর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে অনেক পশু। দুর্গম চরে ওষুধেরও কোনো ব্যবস্থা নেই। আমাদের একা পক্ষে এত মহিষ গরু এখান থেকে সরানো সম্ভব না। এখান থেকে অনেক পচা গলা গন্ধ। রাখালি করে যাওয়া প্রায় 22-23 বছর, মনে করেন এইভাবে গরু নষ্ট হইতে আর দেখি নাই। যা মরছে তার চেয়ে এখন আরো বেশি মরতেছে ওষুধ দেওয়ার অভাবে। লোকবল সংকটের কারণে দুর্গম চরে কাজ করা সম্ভব হচ্ছে না, স্বীকার করলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। লোনা পানি যত খাইয়ে তাদেরকে ডায়রিয়া হচ্ছে, এই ঠান্ডায় নিউমোনিয়া, এসব কারণে আসলে বেশিগুলো মারা যাচ্ছে। এগুলি তো প্রতিরোধ, ওই খোলা জায়গায় তারা থাকে, মানে প্রতিরোধ করার মতো খুব কষ্ট, যে তাদেরকে আমি কোনো ছাউনিতে রাখবো, বৃষ্টি বাদলের হাত থেকে বাঁচাবো, এটাই সবচেয়ে সমস্যা। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক জানালেন, মৃত পশু দ্রুত সরানো না হলে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। নদীতে পড়লে এটা যখন নদীতে যাবে তখন নদীর পানি, এই যে দুর্গন্ধ ছড়াবে, এটা নদীর পানি হয়তো অনেকটা ইফেক্টিভ পড়তে পারে। লোকালি যে বায়োডাইভার্সিটি আছে এদের উপর অনেকটা প্রভাব পড়তে পারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের মঞ্জু। মঞ্জু, আপনি শুরুতেই জানাবেন যে এত সংখ্যক গবাদি পশু মারা যাওয়ায় তরল দুধের সরবরাহে কি ধরনের প্রভাব পড়তে পারে? নোয়াখালীতে মিল্ক বিট দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ যে কারখানা রয়েছে সরকারি, সেখানকার স্থানীয় পরিদর্শক কেফায়েতুল্লাহ সুমনের সাথে আমার কথা হয়েছে। তিনি জানিয়েছিলেন যে প্রতিদিন যেখানে 1 থেকে 1,500 লিটার দুধ তারা সংগ্রহ করতেন খামারিদের কাছ থেকে, সেখানে এই পরিমাণ একেবারেই নিচে নেমে এসেছে। এমনও দিন যাচ্ছে কোনোদিন 200-300 লিটার পেতেও তাদের খুব কষ্ট হচ্ছে। যে গবাদি পশু মারা গিয়েছে কিন্তু খবরে বললাম এখনো অনেকে অসুস্থ আছে, সেগুলোর জন্য সরকারি সহযোগিতা এখনো কেন যাচ্ছে না সেই অঞ্চলে? আমার সাথে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমানের সাথে একটু আগে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আজকে সারাদিন প্রাণী সম্পদ বিভাগের 4টি টিম সেখানে চরাঞ্চলে কাজ করছে এবং আগামীকালকে তাদের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল, চিকিৎসক সহ জাহাজজাত চর এবং যেসব এলাকাতে গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে যাবে।